আসওয়াদ পাথর রয়েছে, ওই পাথরটাকে চুমু খাওয়ার জন্য আমরা পঙ্গু পালের মতো দুনিয়ার মানুষ যায়। ও হজরে আসওয়াদ পাথর, তোমার এত কেন দাম, এত শান কেন? কয় দয়াল নবী রহমাতাল লিল আলামিন জীবনে একবার চুমু খেয়েছে, তাই হজরে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য গোটা দুনিয়ার মানুষ পঙ্গু পালের মতো যায়। তো একবার চুমু খাওয়ার কারণে হজরে আসওয়াদ পাথরের দাম যদি এত হতে পারে, তো ইমামে হাসান ইমামে হোসাইনকে আমার নবী কি একবার চুমু দিয়েছেন 1000 বার? এই ঠোঁটো চুমু দিয়েছে, এই গালে চুমু দিয়েছে। মাওলা ইমাম হুসাইন বলতেছে, কারারে তোরা এই গালে লাথি দিতেছ, এই গালে তোরা কারারে পারাচ্ছ? এই গালের ভিতরে নানা ভাই রহমাতুল্লাহ লিল আলামিন চুমু খেয়েছে, এই গরদানে চুমু খেয়েছে। তো সীমার ছুরিটা বের করে মাওলা ইমামে হুসাইনের গলা ছুরি দিয়ে জবি করে ইমামে হুসাইন পাকের মাথাকে বর্ষায় নিয়েছে। বর্ষায় নিয়ে তার আনন্দ করতেছে, মিছিল করতেছে। মাওলা ইমাম হোসেন পাকের শরীরকে তারা এভাবে পাড়াচ্ছে, ফুটবল বানিয়ে তারা আনন্দ করতেছে, উল্লাস করতেছে। তো ভাইয়েরা আমার, আপনি দেখেন ইমাম হাসান পাককে কিভাবে শহীদ করেছে। একবার বিষ দিয়েছে, শহীদ হন নাই, দ্বিতীয়বার দিয়েছে, তৃতীয়বার দিয়েছে, চতুর্থবার দিয়েছে, পঞ্চমবার দিয়েছে, ষষ্ঠবার দিয়েছে। সপ্তমবার ইমামে হাসান পাককে যখন বিষ দিয়েছে, ইমামে হাসান পাক বিষের প্রভাবে ইমামে হাসান পাক তার কলিজায় যখন বিষ গিয়েছে, তার কলিজা আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতেছে। এক পর্যায়ে মাওলা ইমামে হাসান পাক শহীদ হয়ে যায়। তো ইমামে হাসান পাক যখন শহীদ হয়ে যায়, তো ইমামে হাসান পাকের রওজা কোথায় হবে? আপনার ছেলে যদি ইউরোপ আমেরিকা থাকে, বিদেশ বাড়িতে থাকে, মারা যদি বিদেশ বাড়িতে যায়, তার লাশটা কোথায় আসবে? আব্বা কোথায় আসবে? নিজের বাড়িতে, তার বাবার কবরের কাছে, তার মার কবরের কাছে, তার নানার কবরের কাছে তার কবরটা দিবে না? তো ইমামে হাসান পাক শহীদ হয়েছে, তার রওজা কোথায় হবে? দয়াল নবী রহমাতুল্লাহ লিল আলামিনের কদমে, দয়াল নবী রহমাতুল্লাহ লিল আলামিনের বুকেই তো ইমামে হাসান পাকের রওজা হবে। তো খাটিয়ার মধ্যে নিয়েছে ইমামে হাসান পাককে, নানা ভাই রহমাতুল্লাহ লিল আলামিনের রওজার পাশে তার রওজা করবে। তো খাটিয়ার মধ্যে যখন নিয়েছে না, তো মুনাফিকরা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, মাথায় পাগড়ি পরে হযরত ইমামে হাসান পাকের খাটিয়ার মধ্যে তীর মারতেছে, মারতে ইমামে হাসান পাকের লাশের খাটিয়াকে উড়িয়ে দিয়েছে। নানা ভাই নবী রহমাতুল্লাহ লিল আলামিনের কদমে যাওয়া হয়। আর মাওলা আলীকে কিভাবে শহীদ করেছে? কুফার শাহী মসজিদে অনেক মারাত্মক ছুরি দিয়ে তাকে আঘাত করে শহীদ করেছে। নবীর পরিবার সব খালি করে দিয়েছে, শুধু একমাত্র ইমামে জাইনুল আবদিন নবী বংশে বেঁচে ছিল কারবালার ময়দানে। ইমাম জাইনুল আবদিন যদি বেঁচে না থাকতো, আজকে আমরা বড় পীর পেতাম না, খাজা গরিবে নামাজ পেতাম না, শাহজালাল, শাহপরান, শাহ আলী বগদাদি, গাউসুল আজম ভান্ডারি আমরা পেতাম না। আওলাদ রসুল জমিনে পেয়েছি বাবা জাইনুল আবদিনের মাধ্যমে। এজন্য বাবা আমাদের এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা দুইটা জিনিস শক্ত করে ধরবো, একটা আল্লাহর কোরআন আর একটা আহলে বাইত, আহলে অর্থাৎ পাক পাঞ্জাতন। তো ভাইয়ের আমার, আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে।